আমরা আছি ইকো পার্ক, দেখতেই পাচ্ছেন ইকো পার্ক। ইকো পার্কের 4 নম্বর গেট। এই যে ইকো পার্ক, নিউ টাউনের বিশ্বের অন্যতম সেরা হচ্ছে ইকো পার্ক। এই ইকো পার্কে আমরা আছি এবং এখানে যে দাদার ভেলপুরির দোকান, দাদার নামটা কি? হীরালাল। তো এই হীরালাল যে আছে এখানে ভেলপুরির দোকান, উনি বিহারের সমস্তিপুরের ভোটার এবং ওনাদের মানে ওনার ফ্যামিলির বা ভাইয়া ভাতিজা গ্রামের লোক টোটাল ইকো পার্কে, হ্যাঁ ইকো পার্কে 7টা দোকান আছে। হ্যাঁ তোমাদের মানে আশেপাশে লোকজনের 7টা দোকান আছে, ঠিক আছে। তোমার ভাই কটা আছে? ভাই ভাই समस्तीपुर में रहता है, ये यहाँ रहता है, पटना रहता है। हाँ एखाने যারা ব্যবসা করে তোমার কে হয়? ওই मेरा कोई नहीं, चाचा को लड़का है, চাচা কা লড়কা। তো এখানে টোটাল 7 জন এসেছে অন্য রাজ্য থেকে, একটা ইকো পার্কে 7 জন একটা জায়গা থেকে এসে 7 জন এখানে ব্যবসা করছে, ঠিক আছে। হ্যাঁ সে বুঝতে পেরেছি। এত এখানে সব বাঙালির দোকান, তোমার একটা বিহারের দোকান, আমার ভয় লাগে না এখানে বাঙালি যদি কিছু করে দেয়? ওদের ভাই ওরা বাঙালির উপর করবে, ওদেরকে ভয় লাগবে। আমাদের বসতে দেবে, এই হচ্ছে দেখো ওরা বলছে এটা হচ্ছে 4 নম্বর গেট। 2 নম্বর গেটে 2টো দোকান ওদের সমস্ত বিহারের লোকজনের। 3 নম্বর গেটে একটা দোকান, 2.5 নম্বরে একটা দোকান, তাজমহলের পাশে একটা দোকান। তাজমহল মালে যেখানে যে অষ্টম আশ্চর্য করা আছে সেখানে বলছি, ঠিক আছে। দারুণ করে কমে খাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে বাইরের রাজ্য থেকে এসে বাংলার আইডেন্টিটি বদলে যাচ্ছে। এত বছর আছে বাংলা শেখেনি, বাংলায় বুঝতেও পারছে না, আমাকে হিন্দিতে বুঝিয়ে দিতে হচ্ছে। এত বছর আছে বলছে, অনেক দিন আগে। কবে এসছো? 8-9 বছর হয়ে গেছে, কিন্তু বাংলা জানে না। 7টা দোকান ওনাদের আশেপাশের লোকজন। উনি অন্য বলতে নিজের না, এরা চাচার ছেলে, তার চাচার ছেলে, তার পাশের বাড়ির ছেলে, এই করে ইকো পার্কে টোটাল 7টা দোকান ওনাদের। 7 ভাবো, ইকো পার্ক হচ্ছে লক্ষ লক্ষ লোক আছে বাংলার বিভিন্ন জায়গা থেকে, লক্ষ লক্ষ লোক আছে সেখানে। আমাদের লোকাল বাঙালি ছেলেমেয়েরা করে খাবে, ঠিক আছে। সেখানে 7টা দোকান, এমনি বাংলাও জানে না। হীরালাল ভেলপুরির দোকান 2 নম্বর গেটে আছে, 3 নম্বর গেটে আছে, 2.5 নম্বরে তাজমহলের সামনে আছে, 4 নম্বর গেটে আছে। মানে সব তোমার দোকান না, তোমার সব ভাইয়া টাইয়া সব আশেপাশে গ্রামে সমস্তিপুরের দোকান, তাই তো। দেখো আমরা একদম ইকো পার্কের 4 নম্বর গেট থেকে লাইভ। মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার আইডেন্টিটি বদলে যাচ্ছে, বাংলা ভাষায় বলার লোক কমে যাচ্ছে। বাইরের রাজ্য থেকে এসে আমাদের ফুটপাতে আমাদের সরকারি জমি দখল করে বসে যাচ্ছে, আমাদের রাজস্বের ওপর চাপ পড়ছে। তাহলে বাংলার আইডেন্টিটি কাদের জন্য বদলাচ্ছে? এই 8 বছর 9 বছর আছে বাংলা বলতে পারে না। 8 বছর আছে, 8 থেকে 9 বছর আছে বাংলা বলতে পারে না, স্বাভাবিক ব্যাপার। 7টা দোকান বিহারের সমস্তিপুর থেকে এসেছে, ভাইয়া তার ভাইয়া চাচা, এই করে সব প্রতিটা গেটে ওনাদের দোকান আছে। দেখো ইকো পার্কের সামনে এই যে চারিপাশে বাকিরা হচ্ছে বাঙালি দোকান আছে। ভালো ব্যাপার যে নিজের মাটিতে বাঙালি লোকজন করে খাবে, স্থানীয়রা করে খাবে। অটো লাইন হোক, টোটো লাইন হোক, হকারি স্পট হোক, এটাই স্বাভাবিক। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যারা এখানকার ভোটার না, তুমি ভিডিও করছো করতে পারো, আমাকে দেখিয়ে করতে পারো, মুখটা দেখিয়ে করো। না না আমি নাম বলে দিচ্ছি, কৌশিক মাইতি বাংলা পক্ষ। নাম হ্যাঁ বলছি তো, হ্যাঁ বলছি। কি হয়েছে? তোমার কিছু বলার আছে? তোমার কিছু বলা তাহলে বলতে পারো। ভিডিওটা ভালো করে করো না, আমার মুখ দেখি না। পুলিশকে দেখাও, যেখানে ইচ্ছে দেখাও। মানে আমাকে ভয় দেখাচ্ছ নাকি তুমি? হয়ে গেছে কি বলছো? এই তো সমস্তিপুর। হ্যাঁ এটা কার দোকান? তোমার? হ্যাঁ বাবা। তা তুমি ভিডিওটা করছো কি জন্য? আমার ভিডিওটা কি জন্য করছিলে? আমাকে শাস্তি করবে? না না, তোমার তো ভালো করে চিনে রাখো। খবরে সার্চ করবে, নিউজে সার্চ করবে, গুগলে, ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায় সার্চ করবে বাংলা পক্ষ, কৌশিক মাইতি, সব জায়গায় সার্চ করবে, ঠিক আছে। কোনো চাপ নিও না। পুলিশকে দাও, নেতাকে দাও, কোনো চাপ নেই, ঠিক আছে, বুঝলে। এই যে ঠিক আছে স্যার, আমরা এখন
ইকো পার্কের 4 নম্বর গেট থেকে দেখাচ্ছি যে একটা সমস্তিপুরের হিরালালের দোকান। এখানকার ভোটার নয় কিন্তু, যে ভাববেন না যে দীর্ঘদিন এখানে আছে, এখানকার ভোটার নয়, বিহারেরই ভোটার। শুধু এখানে ওনার না, ওনার ভাইয়াদের, তার ভাইয়াদের। এই যে ইকো পার্কে ওই যে তাজমহল দেখা যাচ্ছে, তাজমহলের ওখানে দোকান, 2 নম্বর গেটে দোকান, 3 নম্বর গেটে দোকান, সব জায়গায় দোকান। এবং গোটা কলকাতা রাজারহাট নিউ টাউন, মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজারহাট নিউ টাউনে বিহার ইউপি থেকে লোকজন চলে আসছে, সব বসে যাচ্ছে। ঠিক আছে, বাংলার আইডেন্টিটি নষ্ট হচ্ছে। বাংলা ভাষায় উনি 8 বছর 9 বছর আছেন, বাংলা জানেন না, বাংলা শিখতে ইচ্ছা করে না, বাংলা শিখতে ইচ্ছা করে না, বাংলা শিখতে ইচ্ছা করে না। বাংলা বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারছো কি বলছি? কি বলছি? দেখো, আমরা চাই যে সে যে জাতিরই লোক হোক, যাই হোক, যারা দীর্ঘদিন বাংলায় আছে, যারা বাংলা ভাষায় কথা বলে বা যে অন্য ভাষাতে কথা বলে, যারা দীর্ঘদিন এই দশকের পর দশকে বাংলায় আছে, তারা করে খাবে, কোনো সমস্যা নেই। মুখ্যমন্ত্রী যেটা বলে সেটা করা উচিত কি উচিত না? হ্যাঁ কাকা, মুখ্যমন্ত্রী যেটা বলে সেটা করা উচিত কি উচিত না? 100% কি করা উচিত বলো? যে আমাদের রাজ্যের লোকজন করে খাবে তো? আমাদের রাজ্যের লোকজন করে খাওয়া উচিত তো? সেইটা চাই আমরা, সেটা আমাদের লোকজন বাঙালিরা সেইটা কুটি খাতি করে, আমরা সেইটা চাই। ঠিক ঠিক কিনা? হ্যাঁ, অবশ্যই ঠিক। কি বাঙালিদের মধ্যে বিশাল সাপোর্ট দেখছি। এখানে সবাই মানে আর কি মুখ্যমন্ত্রীর বক্তব্য সবাই সমর্থন করছে। এদের বক্তব্য হচ্ছে এরাও নিজেরা এখানে সবাই প্রোটেস্ট করছে, মানে কেউ বসতে দিচ্ছে না কাউকে। ঠিক আছে, কিন্তু এখানে কিছু প্রভাবশালী লোকজন আছে, তারা নেতা আছে, তাদের পক্ষে এইসব হচ্ছে। আসল কথা হচ্ছে আমরা নেতাদের সঙ্গে কথা বলবো, বসাতে হলে বাঙালি বসাবে, তাই না? সেটা 100। এই যে আমরা চাই যে ইকো পার্কে লক্ষ লক্ষ লোক আসে, এবং শুনলাম যে এখন কম, ডিসেম্বর মাসে প্রচুর বিহার থেকে লোক আসে, ঠিক কি? তখন যেহেতু লাখ লাখ টুরিস্ট আসে, লাখ লাখ এখানে ইকো পার্কে শীতকালে ঘুরতে আসে, তখন ওরা সব বলে যে এইটুকু থেকে এইটুকু সব সব চলে আসে, অনেক বেড়ে যায় তো, সব বিহার ইউপি থেকে আসে। সেটা কি বন্ধ হওয়া উচিত না উচিত না? বন্ধ হওয়া উচিত, বন্ধ হওয়া উচিত তো, একদম একদম সকলে সাপোর্ট করছে। আমরা দেখতে পাচ্ছি ইকো পার্কে 4 নম্বর গেটে আছি, এখন দেখালাম বিহারের সমস্তিপুর, সেখান থেকে 7টা দোকান আছে আশেপাশে, 7টা ভেলপুরির দোকান। আমরা চাই লোকালদের কাজ হোক, লোকালদের ব্যবসা হোক, বাঙালির ব্যবসা হোক, সকলে শেয়ার করো। জয় বাংলা।